ওকে, ফার্স্টে লেভেল আইডেন্টিফাইটা বুঝাই। লেভেল আইডেন্টিফাই কি, আগে বলি লেভেল আইডেন্টিফাই কেন দরকার। লেভেল আইডেন্টিফায়ার আমি হচ্ছে প্রপারভাবে একটা ভিডিও দিয়ে রাখছি আমার ইউটিউব চ্যানেলে, ফার্স্ট ভিডিওটাই আছে, হ্যাঁ। ওইখান থেকে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন। আরে ভাই, এটা কোন সময় আসলো? আচ্ছা, সমস্যা নাই। লেভেল আইডেন্টিফাই মূলত হচ্ছে আপনার রিয়াকশনের জন্য লাগবে, হ্যাঁ। রিয়াকশনের মেইন পার্ট এন্ড রিয়াকশনের ফার্স্ট পার্ট বলতে পারেন লেভেল আইডেন্টিফাই। তো লেভেল আইডেন্টিফাই যদি ধরতে পারেন তাহলে আপনি রিয়াকশনটা ইজিলি ক্যাচ করতে পারবেন, বুঝছেন। এখন যেই ক্যান্ডেলে হচ্ছে লেভেল আইডেন্টিফাইটা ফার্স্টে করবে, যে একটা ইনসাইড ক্যান্ডেলে লেভেল আইডেন্টিফাই করবে, দাঁড়ান আমি বুঝাই। একটা ইনসাইড ক্যান্ডেল, এই যে একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের ভিতরে যে একটা লেভেল আইডেন্টিফাই করবে, এটা আপনাদের হবে মেইন লেভেল। জীবনে বহু লেভেল শিখছেন, যে আপনার প্রিভিয়াসে গ্যাপ আপ লেভেল, গ্যাপ ডাউন লেভেল, ওভারল্যাপ লেভেল, উইকেল লেভেল, আর হচ্ছে 50% লেভেল, বহু লেভেল জীবনে শিখছেন। কিন্তু আপনার ওইগুলা ওয়ার্ক করে কি সর্বোচ্চ 40% থেকে 50%, হ্যাঁ। আপনারা যদি রিজেকশনে ট্রেড করেন তাহলে ওইখানে আপনার ওইটা ব্রেক করে দেয়, হ্যাঁ। ওইটা হচ্ছে ওয়ার্কেবল হয় না। সো ওইটা হচ্ছে কিসের জন্য? ওইটা হচ্ছে আপনার লেভেল আইডেন্টিফাইডের জন্য। প্রিভিয়াস ক্যান্ডেলে যদি আপনার লেভেল আইডেন্টিফাইড করে, এই ক্যান্ডেলে যদি আপনার লেভেল আইডেন্টিফাই করে, দেন নেক্সট ক্যান্ডেলে আপনি এই লেভেল থেকে ট্রেড প্লেস করতে পারবেন, রাইট। অ্যান্ড আপনার হচ্ছে, আমার থেকে কি বেশি নয়েজ যায়? নয়েজ হ্যাঁ ভাই, গেলে ঠিক আছে। বলবেন। নয়েজ না, যায় না, বেশি? না। ওকে, ওকে। ঠিক আছে আচ্ছা, ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। প্রচুর বৃষ্টি পড়তেছে, হ্যাঁ। এখন কথা হচ্ছে, আপনার লস কেন হয়? লস হয় মূলত আপনার হচ্ছে এই যে একটা ক্যান্ডেলের ভিতরে যে লেভেল আইডেন্টিফাইডটা হয়, এই লেভেল আইডেন্টিফাইডটা হচ্ছে মেন। এই যে এই ক্যান্ডেলের ভিতরে যে লেভেলটা হবে, ওই লেভেলটা হবে মেন। আর এইগুলা হচ্ছে আপনার দেখায় রাখছে আপনার লেভেল, কিন্তু আপনার ওইগুলা ওয়ার্কেবল হবে না। 50%-এর মতো ওয়ার্কেবল হবে, কিন্তু আপনি যদি এই একটা ক্যান্ডেলের ভিতরে লেভেল আইডেন্টিফাইডটা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে ওইটা রিয়েল লেভেল আর ফেক লেভেল। হুম, বুঝতে পারছেন যে রিয়েল লেভেল আর ফেক লেভেল কোনটা ধরবেন। ধরেন প্রিভিয়াস একটা উইকের লেভেল আছে, আর প্রিভিয়াস হচ্ছে একটা গ্যাপ আপের লেভেল আছে, অথবা 50% লেভেল আছে, যেই লেভেলগুলো আপনারা শিখছেন, যদিও আমি এগুলা শিখাই না। এখন কথা হচ্ছে, ওই লেভেলগুলো আপনার যে ভেরিফাইড করা, ওই লেভেলগুলো যে আপনার ভ্যালিড, ওইটা কিভাবে বুঝবেন? এই ক্যান্ডেলের দ্বারা। এই রানিং ক্যান্ডেল যখন হচ্ছে ওই লেভেলের সাথে লেভেল আইডেন্টিফাইডটা করবে, তখন ওইটা লেভেল হবে। আদারওয়াইজ ওইটা ফ্যান্সি লেভেল হবে, হ্যাঁ? ওইটা আপনার ওয়ার্কেবল হবে না। এই এই ক্যান্ডেলে যদি ওইটা লেভেল আইডেন্টিফাই করে, তাহলে আপনার ওইটা লেভেল আইডেন্টিফাইড হবে। নেক্সট ক্যান্ডেলে আপনি ওই লেভেল থেকে ট্রেড প্লেস করতে পারবেন। আদারওয়াইজ যদি এই লেভেলে আইডেন্টিফাইডটা না করতে পারে, তাহলে কিন্তু যে প্রিভিয়াস লেভেলটা ছিল ওইটা ফেক লেভেল থাকবে। হুম, এটা ফেক লেভেল থাকবে। এইটা একটু অ্যাডভান্স বোঝার চেষ্টা করেন। আর এটাতে আরো কিছু রুলস আছে, তো আমি ওইগুলো হাইড রাখলাম। এখন কথা হচ্ছে যে লেভেল আইডেন্টিফাইডটা মূলত কি। হ্যাঁ, ফার্স্টে আমরা শিখি যে লেভেল আইডেন্টিফাইডটা মূলত কি, অথবা কিভাবে আমরা বুঝবো যে লেভেল আইডেন্টিফাইডটা মানে মূলত লেভেল আইডেন্টিফাইডটা বুঝবো কিভাবে। দেখেন, একটা রানিং ক্যান্ডেলে, হ্যাঁ, একটা রানিং ক্যান্ডেলে আপনার লেভেল আইডেন্টিফাই করার জন্য ভালোভাবে বুঝছেন, এইটা হচ্ছে রুলস। হ্যাঁ, এইটাই রুলস, লেভেল আইডেন্টিফাইড। আপনি জীবনে যত জায়গায় শিখেন, এইরকম ভাবে পাবেনও না। আর মূলত এইটাই হচ্ছে মেন, হ্যাঁ। আর আমার এটা ফেক কোনোভাবে আপনি প্রমাণ করতে পারবেন না, ইম্পসিবল। তো এখন দেখেন, একটা রানিং ক্যান্ডেলের একটা রানিং ক্যান্ডেলে আপনার লেভেল আইডেন্টিফাই করার জন্য, হ্যাঁ, দেখতে হবে যে কোন জায়গা থেকে বায়ার্স আসতেছে, কোন জায়গা থেকে সেলার্স আসতেছে, মানে ফ্রম হোয়ার বায়ার্স অর সেলার্স কাম। এখন দেখতে হবে যে বায়ার্স কোন জায়গা থেকে রিজেকশন দিচ্ছে, আর সেলার্স কোন জায়গা থেকে পুশ করছে। পুশ অর রিজেকশন বুঝেন সবাই? আনসার করবেন। জি ভাইয়া, বুঝি। আচ্ছা, পুশ অর রিজেকশন যদি বুঝেন, তাহলে দেখবেন যে কোন লেভেল থেকে আপনার হচ্ছে বায়ার্স পুশ। ধরেন একটা ক্যান্ডেল বায়ার্সের হচ্ছে, হ্যাঁ, একটা ক্যান্ডেল বায়ার্সের হচ্ছে। এখন দেখবেন যে বায়ার্স কোন জায়গা থেকে পুশ করতেছে এন্ড সেলার্স কোন জায়গা থেকে রিজেক্ট করতেছে। তো ওইটা হচ্ছে মেন, যে কোন জায়গা থেকে বায়ার্স আসতেছে এন্ড কোন জায়গা থেকে সেলার্স আসতেছে। এখন কোন লেভেলের জন্য হচ্ছে এই যে বায়ার্স এন্ড সেলার্সটা আসতেছে, এটা মূলত কোন লেভেলের জন্য, হ্যাঁ, কোন লেভেলের জন্য আপনার ফাইটটা হচ্ছে, এটা ধরতে হবে ফার্স্টে। মানে রানিং ক্যান্ডেলে লেভেল আইডেন্টিফাই করার জন্য কোন কোন জায়গা থেকে বায়ার্স আসতেছে, কোন জায়গা থেকে সেলার্স আসতেছে, এন্ড কোন লেভেলের জন্য আসতেছে, হ্যাঁ।
কোন লেভেলের জন্য আসতেছে, এন্ড যে লেভেলের জন্য আসতেছে ওই লেভেলটা কি মানে ব্রেক করতেছে, আর ব্রেক করার জন্য ওইটা কি ফেল হইতেছে, ওইটা বুঝতে হবে। বুঝছেন? মানে যে লেভেলের জন্য আপনার হচ্ছে ফাইটিংটা মূলত হচ্ছে, ওই লেভেলটা কি ব্রেক করতেছে আর ব্রেক করার জন্য ফেল হইতেছে, এটা আপনার বুঝতে হবে। মূলত এই রুলসগুলা হচ্ছে লেভেল আইডেন্টিফাই। কারোর কি কোনো বুঝার প্রবলেম আছে যে বুঝতে পারেন নাই? কেউই কথা বলে না ভাই, এই কারণে। আচ্ছা না ভাই ভাইয়া, বুঝতে আরেকবার repeat করেন। বুঝতে পারছি ভাই। ওকে, যদি বোঝা যায় তাহলে গুড। এখন লেভেল আইডেন্টিফায়ারের জন্য আপনার মূলত এই রুলসগুলাই, হ্যাঁ, যে একটা লেভেল আপনার আইডেন্টিফাই করবে একটা ইনসাইড ক্যান্ডেলে। এখন এই লেভেলটা আইডেন্টিফাই করার জন্য দেখবেন যে কোন জায়গা থেকে বায়ার্স আসতেছে এন্ড কোন জায়গা থেকে সেলার্স আসতেছে। তো যে জায়গা থেকে সেলার্স আর বায়ার্স ফাইট করতেছে, দেখবেন যে মূলত ফাইটটা কোন লেভেলের জন্য হইতেছে। দেন ওই লেভেলটা যদি ব্রেক করে তাহলে ওইটা বায়ার্সের লেভেল হবে, আর যদি ব্রেক না করতে পারে তাহলে সেলার্সের লেভেল হবে। ট্রেড কি হবে? ট্রেড হবে না, জাস্ট লেভেল আইডেন্টিফাইড হবে। ওইটা আপনার ভেরিফাইড লেভেল হবে। এটা ভেরিফাইড লেভেল হবে, মেইন লেভেল ওইটাই হবে। সো এটা হচ্ছে লেভেল আইডেন্টিফাইড, লেভেল আইডেন্টিফাইডের মূল। দেন এইখানে উম, আচ্ছা, একটা জিনিস বুঝাই আপনাদের, যে রিয়াকশন হওয়া ইম্পর্টেন্ট। হুম রিয়াকশন মূলত আপনার হচ্ছে এখানে মিনিমাইজ ইউর লস, আপনার লসটা মিনিমাইজ করবে রিয়াকশন। আপনি প্রিভিয়াস যত যা শিখছেন, টেকনিক্যাল অ্যানালাইসিস, রিয়াকশনটাও টেকনিক্যাল অ্যানালাইসিস। অনেকে বলবে রিয়াকশনটা আলাদা জিনিস, রিয়াকশনটাও ভাই টেকনিক্যাল অ্যানালাইসিস। সো এখন আপনি যেই আপনার হচ্ছে টপিক ক্লাসগুলো শিখছেন, ধরেন যেইগুলা ভিজিবল লেভেল, ধরেন এখানে একটা ক্যান্ডেল আছে, অনেকে এটার 50% একটা লেভেল ধরে, হ্যাঁ, এটার একটা 50% লেভেল ধরে, এটা একটা ভিজিবল লেভেল। এখন কি বুঝাইতেছিলাম বলেই তো গেছি। এখন এইটা যে লেভেল, এখন এই লেভেলের সাথে আপনার রিয়াকশনটা বুঝতে হবে। হুম লেভেলের সাথে রিয়াকশনটা বুঝতে হবে যে আসলেও রিয়াকশনটা ওই লেভেলের সাথে হচ্ছে কিনা, ওই লেভেলটা আপনার রিয়েল কিনা। এখন রিয়াকশন মূলত হচ্ছে আপনার লসটা মিনিমাইজ করে। হ্যাঁ, লসটা মিনিমাইজ করে। আপনার যে যা যা শিখছেন এই লেভেলগুলা, এগুলার কনফার্মেশন, এগুলার কনফার্মেশন হচ্ছে রিয়াকশন। দেন ইনহ্যান্স ইউর অ্যাকুরেসি 90 to 100%। এখন আপনার যদি প্রপার রিয়াকশনটা হয়ে যায়, হ্যাঁ, বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করেন আর না করেন এটা আমি বিশ্বাস করাইতে পারবো না, বাট আমি এতটুকু বলতে পারবো আমার এক্সপিরিয়েন্সের উপরে, যে আপনার যদি রিয়াকশনের কনফার্মেশনটা হয়ে যায়, তাহলে আপনার 90% প্লাস একুরেসি থাকবে, ইনহ্যান্স করবে। হ্যাঁ, আপনার একুরেসিটা ইনহ্যান্স করবে এখানে। সো দেন আপনার হচ্ছে ইউ হ্যাভ এভরি ক্যান্ডেল রিজন। আপনি যদি একটা ক্যান্ডেলের ভাষা বুঝতে পারেন যে আসলে রিয়েকশনটা কিভাবে হচ্ছে, হ্যাঁ, আপনার বায়ার্সের জন্য হচ্ছে না সেলার্সের জন্য হচ্ছে, এট দ্য লাস্ট মোমেন্ট ধরেন ফার্স্টে বায়ার্সের জন্য হচ্ছে, দেন বায়ার্সের জন্য হয়ে এটা ব্রেক করছে, লেভেলটা ব্রেক করছে, কন্টিনিউশন হচ্ছে রিয়াকশন। কিন্তু আপনার এট দ্য লাস্ট মোমেন্ট কি করছে, রিভার্সাল রিয়াকশন দিছে। তাহলে আপনি ওই এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের ভাষাটা কিন্তু বুঝলেন যে আসলে এখানে বায়ার্স আছে না সেলার্স আছে। আপনার নেক্সট ক্যান্ডেলে, এই ক্যান্ডেলে আপনার কি বলছে যে নেক্সট ক্যান্ডেল বায়ার্সের দিকে যাবে না সেলার্সের দিকে যাবে, রাইট? সো এটা ছিল। অ্যান্ড এই যে মানে ইউ হ্যাভ এভরি ক্যান্ডেল রিজন, আপনি যদি ভাষাটা বুঝতে পারেন তাহলে আপনি প্রত্যেকটা ক্যান্ডেলের রিজন বুঝতে পারবেন, যে আসলে আপনার যদি লস হয় বা প্রফিট হয়, ওইটা কোন কারণে লস হয়েছে আর কোন কারণে প্রফিট হয়েছে। আর আপনার হচ্ছে রিঅ্যাকশন ছাড়া কোনোভাবে আপনি বলতে পারবেন না আপনার লসটা কোন কারণে হয়েছে বা প্রফিটটা কোন কারণে হয়েছে। যদি মুখস্থ কিছু শিখে থাকেন তাহলে আপনার দেখবেন যে যে টপিকটা শিখছেন ওই টপিকের উপরে আপনারে ম্যাক্সিমাম লস দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ম্যাক্সিমাম লস দিয়ে দিচ্ছে। তা আপনি ওইটা রিজনটা বের করতে পারবেন না। রিজনটা বলবেন যে ওইটা ভ্যালিড লস, আসলে ভাই ওইটা ভ্যালিড লস ছিল না তো। হ্যাঁ, ওইটা ভ্যালিড লস ছিল না, ওইটা আপনার রিঅ্যাকশনের জন্য আপনি বুঝতে পারেন নাই। সো এটা ছিল। দেন আপনার হচ্ছে রিডার্স ইমোশন ট্রিগার আর হচ্ছে সাইকোলজিক্যাল ইস্যুস, মানে আপনার যে ইমোশন ট্রিগার হবে না, হ্যাঁ, আর সাইকোলজিক্যাল যে প্রবলেম হয় ওই প্রবলেমগুলো হবে না।
যদি আপনি রিয়াকশনটা বুঝতে পারেন। এখানে দেখেন, যদি আপনার ফার্স্টে মিনিমাইজ ইউর লস, ফার্স্টে যদি আপনার লস মিনিমাইজ হয়, দেন একুরেসি ইনহ্যান্স হয়, দেন আপনি ক্যান্ডেলের রিজন বুঝতে পারেন, তাহলে এখানে কিভাবে ইমোশন ট্রিগার হবে। আপনি আপনি ট্রেড করছেন 5টা ক্যান্ডেলে, হ্যাঁ আপনি ট্রেড করছেন 5টা ক্যান্ডেল, এখন 5টা ক্যান্ডেলে আপনার হচ্ছে 4টা প্রফিট দিছে, 4টা প্রফিট দিচ্ছে, আপনি বের হয়ে যাবেন। আপনার যখন হচ্ছে আপনি একটা এক্সপিরিয়েন্স মার্কেট থেকে গেইন করবেন, যখন আপনার এরকম একটা একুরেসি থাকবে, অ্যান্ড এইরকম একটা একুরেসি থাকার পরে আপনার হচ্ছে যখন মাইন্ডটা বিল্ড আপ হয়ে যাবে, এটা অটোমেটিক, হ্যাঁ এটা কেউ করে দিতে পারবে না, এটা আপনার অটোমেটিক হয়ে যাবে, এটা আমার এক্সপিরিয়েন্স, বুঝছেন। এটা আপনার হচ্ছে অটোমেটিকলি আপনার মাইন্ড ডেভেলপমেন্ট হয়ে যাবে, আপনার মাইন্ডটা সেট হয়ে যাবে যে আমার হচ্ছে 5টা ট্রেড করছি, আমার 4টা উইন হয়েছে, এখন আমার আর দরকার নাই। আমি যদি $5 করেও ট্রেড করি, তাহলে আমি হিউজ পরিমাণে ইনকাম করে ফেলছি। আর এখানে $5 নিয়ে মানুষ খুব কম ট্রেড প্লেস করে, আমি জানি না কত ডলার নিয়ে ট্রেড প্লেস করে, জানি না। এখন কথা হচ্ছে সবাই আরো বেশি ডলারই ট্রেড প্লেস করে, আমার মতো হয়তো গরিব কেউ নাই, আমি কম ডলার ট্রেড প্লেস করতাম। এখন কথা হচ্ছে, যদি এইরকম 5টা ট্রেডের থেকে 4টা ট্রেড উইন হয়, তাহলে আপনার ইমোশন কিভাবে ট্রিগার হবে আমাকে বুঝান। একটা মানুষ যদি হয়, আর ওর যদি 5টা ট্রেডের থেকে 4টা ট্রেড উইন হয়, তাহলে সে অবশ্যই মার্কেট থেকে বের হয়ে যাওয়া উচিত। কিন্তু যদি একজন লোভী হয়, তাহলে ভাই কিছু করার নাই, ওর লাইফে ট্রেডিং হবে না। হ্যাঁ, সো এইগুলো আপনার হচ্ছে গাইডলাইনের মাধ্যমে, একটা গাইডলাইনের ভিতরে যদি থাকেন, তাহলে এইগুলা কমপ্লিট হয়ে যাবে। হুম। সো আমি কথা বেশি বাড়াচ্ছি না, আর হচ্ছে আমি হচ্ছে কোনো, আচ্ছা যাই হোক। এখন এইটা হচ্ছে আপনার ইমোশন ট্রিগারটা হবে না, সাইকোলজিক্যাল ইস্যুস হবে না। হুম। যদি এই যে এই তিনটা হয়, এই তিনটা যদি হয়, তাহলে এইটা এমনিতেই হয়ে যাবে। আমার এক্সপিরিয়েন্স ভাই, বিশ্বাস করলে করেন, না করলে কিছু করার নাই। দেন আপনার এখানে হচ্ছে ইন বাইনারি ট্রেডিং ম্যাক্স লেভেল কনফিডেন্স বুস্ট। আমি যে বলি আমার এই ক্যান্ডেলে 100% প্লাস কনফিডেন্স আছে, এটা আমি কিভাবে বলি, দেখেন, একটা ক্যান্ডেলে যখন হচ্ছে কন্টিনিউশন রিয়াকশন দিছে, এখানে একটা লেভেল ছিল, হ্যাঁ এখানে একটা লেভেল ছিল, সো এই লেভেলের সাথে কন্টিনিউশন রিয়াকশন দিছে, প্লাস যখন কন্টিনিউশন রিয়াকশন দিছে, তখন আমার এই লেভেলটা রিকভারি করে দিছে, হ্যাঁ এই লেভেলটা রিকভারি করে দিছে। তাহলে এই এই ক্যান্ডেলে আমার মানে লস হবার নয়, এরকম কিছু ক্যান্ডেল আছে না যে লস হবার নয়, এটা এক্সপিরিয়েন্সের উপরে। তো এরকম ক্যান্ডেলে যদি আমি ট্রেড প্লেস করি, তাহলে আমি ওই ক্যান্ডেলে 100% প্লাস আমি কনফিডেন্স দিতে পারি, একুরেসি না, কনফিডেন্স কিন্তু। তো ওই ক্যান্ডেলে আমি কনফিডেন্স দিতে পারি যে এই ক্যান্ডেলটা লস হবার নয়। হুম। তো এইখানে হচ্ছে আপনার কনফিডেন্সটা বুস্ট হবে। এই যখন এই 4টা হয়ে যাবে, তখন আপনার কনফিডেন্সও বুস্ট হয়ে যাবে, কারণ আপনার যেখানে মেইন ট্রেডিং এর মেইন যে আপনার হচ্ছে ইমোশনটা, ইমোশনের যে প্রবলেম হয়, ওই প্রবলেমটা যদি না হয়, তাহলে আপনার এখানে কনফিডেন্স বুস্টই হবে ভাই, কনফিডেন্স বুস্ট হবে লিটারেলি ভাই। হ্যাঁ, এইটা হচ্ছে আহ, এই এই 4টা যখন হয়ে যাবে, তখন আপনার এইটা অটোমেটিক আপনার কনফিডেন্স বুস্ট হয়ে যাবে। তার কারণ আপনি মার্কেটে থাকতে থাকতে আপনার যখন হচ্ছে কি বলে, আহ, কি বলে, মার্কেটের এক্সপিরিয়েন্স যখন হয়ে যাবে, এন্ড আপনি যখন আপনার নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন, তখন আপনি একটা সীমাবদ্ধতার ভিতরে থাকবেন, যে আমি হচ্ছে এতগুলা ট্রেডই সব সময় করি, আর আমার এতগুলা ট্রেড করলে আমি প্রফিট নিয়ে বেরোতে পারি, আর আমার হচ্ছে একুরেসি 90% প্লাসই থাকে। তাহলে আপনার কনফিডেন্সও থাকবে এরকম প্রফেশনাল ট্রেডারদের মতো, হ্যাঁ, যে আপনি হচ্ছে এতগুলা ট্রেডই করতেছেন একটা ডিসিপ্লিনের ভিতরে থাকা, এন্ড আপনার যে কনফিডেন্স বুস্ট করা যে ট্রেডগুলো আছে, আপনি ওইখানেই ট্রেড প্লেস করতেছেন। হুম। তাহলে আপনার কি বলে, যে এই বাইনারি ট্রেডিং এ সফল হওয়া পসিবল। আর বাইনারি ট্রেডিং এ আপনি হচ্ছে আপনার লস হবে এটা আপনি বলতে পারবেন, কিন্তু প্রফিট হবে এটা আপনি সিউরিটি দিয়ে বলতে পারবেন না। হুম। লস হবে এটা বলতে পারেন মাস্ট, যে কিন্তু আপনার প্রফিট হবে এটা আপনি বলতে পারবেন না। এখন ওইটার জন্য আপনার এই কনফিডেন্সটা বুস্ট করা লাগবে, ওইটা বেটার একটা নলেজ শিখেন। আপনার হচ্ছে দেখেন যে আপনার মতো কোন মেন্টরটা বুঝাচ্ছে, যে এই মেন্টরটা বুঝাচ্ছে, এখন আপনি ওনার বুঝানোর স্টাইলটা ভালো, আহ, মানে উনি বুঝাচ্ছে ভালো, এন্ড ওনার টপিকস গুলো ভালো, তাহলে ভাই কিছু টাকা খরচ করে হলেও একটা কোর্স করেন, দেন কিছু কয়েক মাস প্র্যাকটিস করেন, আর গাইডলাইনের ভিতরে থাকেন, আর ওই মেন্টরকে বলবেন যে ভাই আমার একটা গাইডলাইন দেন, যেন আমি হচ্ছে আহ, মানে গাইডলাইনের ভিতরে থাকতে পারি সব সময়, আমি যেন নিজেকে কন্ট্রোল করতে পারি।
এরকম ভাবে বলবেন, দেখবেন যদি দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ। আর আমি বাংলাদেশের কাউরে বিশ্বাস করি না যেটা। আচ্ছা, যাই হোক, কথা হচ্ছে আপনাদের এইগুলা হচ্ছে রিয়াকশনের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে এইগুলা রিয়াকশনের ইম্পর্টেন্ট জিনিস। সো এইটা ছিল। অ্যান্ড দেন কি যেন বুঝাবো আমি, এইটা, আচ্ছা এটা তো আপনার পারেন। আচ্ছা এটা না বুঝে আজকে। আচ্ছা আপনাদেরকে রিয়াকশন, রিয়াকশনটা মেনলি কিরকম এটা বুঝাই। হ্যাঁ, যে আপনি যে একটা রিয়াকশন দেখে ট্রেড প্লেস করবেন, এখন এই রিয়াকশনটা মেনলি কিরকম। আমি যে বকবক করতেছি, আমার কথা কি কেউ বুঝেন না বুঝেন না আমি বুঝতেছি না, আমাকে কেউ জানাবেন কাইন্ডলি। জি ভাই, বোঝা গেছে ভাই। ওকে, এখন উম, আপনার ধরেন আপনি একটা রিয়াকশন দেখে ট্রেড প্লেস করবেন, কন্টিনিউশন অর রিভার্সাল। হুম, হয়তোবা আপনি কন্টিনিউ করবেন অথবা রিভার্সাল করবেন। এখন আমি আপনারে হচ্ছে মেন মেন যেভাবে হচ্ছে রিয়াকশনটা মূলত মার্কেটে হয়, আমি ওইভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করি, সবাই সুন্দরভাবে বুঝেন, একেবারে ইজি। জিনিসটা বুঝতে পারলে মনে হবে যে আসলে এই মানে কি বলে, এত ইজি জিনিস আমার মাথার ভিতরে ঢুকে নেই। হুম, তো এটাই মূলত, যদি একটা জিনিস বুঝেন সুন্দরভাবে, কেউ বুঝায়, তাহলে অবশ্যই ওইটা মাথার ভিতরে ক্যাচ করবে। দেন মার্কেটে যে যদি প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই হয়ে যাবে। ভাই অনেকের হচ্ছে, আপনার হবে না কেন? অবশ্যই হবে, ওইটার জন্য হার্ড ওয়ার্ক করা লাগবে। ধরেন একটা ক্যান্ডেল ওপেন হইছে, একটা ক্যান্ডেল ওপেন হইছে। এখন আপনারা তো রিজেকশন জানেন, আর পুশ পুশ জানেন, প্রেসার জানেন। হ্যাঁ, অনেকে হয়তো বা জানে না, আমি আমি কি জানাই দিব রিজেকশন, পুশ, প্রেসার? হ্যাঁ হ্যাঁ, রিজেকশনটা জানাই দিলে ভালো হতো। ওকে ভাই ওকে। আপনার এটা নিয়ে একটা ক্লাস আছে, ওইটা দেখছি আমি, ইউটিউবে হ্যাঁ সার্চেন রিজেকশন। হ্যাঁ, রিজেকশন কি, পুশ কি, প্রেসার কি। কারণ আপনি যখন এক্সপ্লেন করবেন যে এখান থেকে সেলার্স রিজেকশন দিছে, এখান ও থেকে ভাই, বায়ার্স তাতে পুশ তো করছে, দেখাই দেন অথবা এখান শর্টকাট। থেকে হচ্ছে ডিরেক্ট প্রেসার এসে পড়ছে। হ্যাঁ, তো ওইগুলা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন যে আরো ইনহ্যান্স হয়ে যাবে, রিয়েকশনে আরো ইনহ্যান্স হয়ে যাবে। আপনি প্রফেশনাল ট্রেডারদের মতো হচ্ছে এক্সপ্লেন করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমি হচ্ছে বেশি কথা না বাড়াই, বলে দেই, অনেকের হয়তো বা কথা মোটিভেশন ভালো লাগে না, আমি মোটিভেশন দিইও না করে। যাই হোক, এখানে দেখেন, এখানে ধরেন একটা লেভেল আছে। হ্যাঁ, আপনারা যে ফেন্সি লেভেল শিখছেন, আচ্ছা যাই হোক, যে লেভেল শিখছেন, ধরেন একটা কি আপনার এরকম একটা স্ট্রং লেভেল আছে, আপনি জানেন ওইটা স্ট্রং। আপনার কাছে স্ট্রং আমি বলতেছি, কিন্তু আমার কাছে আমার প্রিভিয়াস কোনো লেভেল স্ট্রং না। আমি এতটুকু মার্কেট দেখি, এতটুকু, হুম এতটুকু মার্কেট দেখি, এতটুকু দুই তিনটা ক্যান্ডেল থাকে, তো এটা দেখে আমি লেভেল আইডেন্টিফাই করে ট্রেড প্লেস করি। এখন আপনার কাছে ধরেন এটা একটা স্ট্রং লেভেল আপনি শিখছেন। এখন এই লেভেলে মার্কেট গেছে, হ্যাঁ আমি ফার্স্টে বলছি, যদি এই লেভেলে যদি লেভেল আইডেন্টিফাইড না করে তাহলে এটা লেভেল হবে না, ইম্পসিবল। হ্যাঁ, ওইটা ফেক লেভেল হবে, যে কারণে আপনাদের লস দেয়। সো এইখান থেকে আপনার যেই ইটা আসবে, হ্যাঁ রিজেকশনটা আসবে, রিজেক্টটা আসবে, এটা এটাকে মেনলি বলা হয় রিজেকশন। কারণ আপনি যদি সাইকোলজি দিয়ে বুঝেন, ব্রেন দিয়ে বুঝেন, তাহলে এইখান থেকে কিন্তু বায়ার্স পুশ করে করে যাচ্ছে। হ্যাঁ, বায়ার্স তার পুশ দেখাচ্ছে এখান থেকে, বায়ার্স যে উপরে উঠতেছে, এটা কিন্তু পুশ দিয়ে দিয়ে উঠতেছে। অনেক মূর্খ মেন্টর আছে যেগুলো হচ্ছে মানে এগুলা বুঝেই না, তো উল্টাপাল্টা বুঝায়, যে কারণে বাংলাদেশের মানুষের প্রবলেম। এখন কথা হচ্ছে, এইটা যে উঠতেছে এটা কিন্তু পুশ দিয়ে উঠতেছে, আপনি ব্রেন দিয়ে দেখেন, চোখ দিয়ে না, ব্রেন দিয়ে দেখেন, এটা এটা আপনার হচ্ছে পুশ দিয়ে দিয়ে উঠতেছে। আর এখান থেকে যেটা আসতেছে, এটা সেলার্সের রিজেকশন আসতেছে, রাইট? এটা রিজেক্ট আসতেছে সেলার্সের, এই লেভেলে যাওয়ার পরে এখান থেকে সেলার্সের রিজেক্ট আসতেছে। হুম রিজেক্ট আসতেছে, তো এইটা হচ্ছে রিজেকশন। আর এইটা এখান থেকে বায়ার্স যেটা করবে ওইটা পুশ থাকবে। এন্ড এইটা যদি এট দ্য লাস্ট মোমেন্ট রেড ক্যান্ডেলে করে, ধরেন এইরকম ভাবে মার্কেট উঠতেছে, লেভেল আইডেন্টিফাই করতেছে করতেছে, করার পরে এট দ্য লাস্ট মোমেন্ট কি করছে, এত বড় একটা প্রেসার দিয়ে দিছে। এটারে আমরা প্রেসার বলবো, রাইট? এটারে প্রেসার বলবো, কারণ এখানে যা ছিল সব প্রেসার ছিল, কার, সেলার্সের প্রেসার ছিল। হুম সো এটাকে আমরা প্রেসার বলবো। আর
এই যে এখান থেকে যেটা আসবে এটাকে আমরা রিজেক্ট বলবো, যেটা রিজেক্ট করতেছে, ইটস মিন রিজেকশন। হ্যাঁ, আর এটাকে আমরা বায়ার্স, যেটাকে বায়ার্স ক্যান্ডেলে যেখানে বায়ার্স উঠবো এটারে আমরা পুশ বলবো। আপনি আহ, আপনি অনেকভাবে বলতে পারবেন, কিন্তু ভাই আপনি প্রফেশনাল ট্রেডার হন, আপনি সুন্দরভাবে বলেন, একটা জিনিস গুছিয়ে বলেন। হ্যাঁ, এটার জন্য হচ্ছে আপনার এটা শিখা। সো আই হোপ সবাই বুঝতে পারছেন, আমি অনেক বেশি বকবক করে ফেলছি। এখন এগুলো আমি মুছে দেই। আমার হয়তোবা সবার ক্লিয়ার, যদি কারোর ক্লিয়ার না থাকে আমাকে আস্ক করতে পারেন ভাই, কোশ্চেন করতে পারেন, আমি সুন্দরভাবে বুঝাই দিব, মাথার ভিতরে ঢুকাই দিব। এটা না আরেকটু বললে ভাই, সুন্দরভাবে বুঝিয়ে দেন। হ্যাঁ, এটা আরেকবার রিপিট করে দেন। আরেকবার রিপিট করে দিব। দেখেন, এটা ধরেন একটা লেভেল, আপনি যা লেভেল শিখছেন, এটা একটা লেভেল। এখন এই লেভেলে যখন গেছে, ওইখান থেকে কিন্তু সেলার্স রিজেক্ট করছে, এটা কিন্তু বায়ার্স ক্যান্ডেল, রাইট? এটা বায়ার্স ক্যান্ডেল, এন্ড ওইখান থেকে কিন্তু সেলার্স রিজেক্ট করছে, সেলার্স রিজেক্ট করছে। তাহলে এটাকে আমরা রিজেকশন বলবো। যখন আমরা রিয়েকশনে যে রাউন্ড নাম্বার গুলা দেখবো, রাউন্ড নাম্বার গুলা থেকে পোস্ট রিজেকশন আসবে, ওইগুলো আমরা তখন কিভাবে বলবো? যেটা গেছে ওইটাই পুশ, যেটা আসছে এটাই পুশ। ভাই, এটা তো ট্রেডিং এর সৌন্দর্য না, হ্যাঁ, প্রফেশনাল ট্রেডারদের মতো না। তো এই কারণে এই যে এই লেভেলে গেছে, এই লেভেল থেকে রিজেক্ট আসছে, রাইট, রিজেক্ট আসছে, ওইটাকে আমরা রিজেকশন বলবো। আর বায়ার্স যেইভাবে উপরে, বায়ার্স যদি উপরে নিয়ে যায়, তাহলে ওইটাকে আমরা বায়ার্সের পুশ বলবো। বায়ার্সের এখান থেকে বায়ার্স পুশ করতেছে উপরে নেওয়ার জন্য, রাইট? এখান থেকে বায়ার্স পুশ করতেছে উপরে নেওয়ার জন্য, দেন এখান থেকে কি সেলার্স রিজেক্ট করতেছে, সেলার্স রিজেক্ট করতেছে ডাউনে রাখার জন্য, এই লেভেলের নিচে রাখার জন্য এটা রিজেক্ট করতেছে। আর যদি রিজেক্ট আস্তে আস্তে লাস্টে একেবারে এইরকম, মানে এইরকম প্রেসার দিয়ে রেড ক্যান্ডেলে মেক করে দেয়, রেড ক্যান্ডেল, এটা আপনি রেড ক্যান্ডেল ধরেন, এটা যদি রেড ক্যান্ডেলে মেক করে দেয়, তাহলে ওইটারে আমরা প্রেসার বলবো। কারণ আপনি যদি মাইন্ড দিয়ে বুঝেন, তাহলে এইখান থেকে যেইটা আসছে, মানে এইখান থেকে যে আস্তে আস্তে এভাবে ক্লোজ দিয়ে দিছে, এটা প্রেসার থাকবে, ডিরেক্ট সম্পূর্ণ সেলার্সের প্রেসার। এরকম না যে সম্পূর্ণ সেলার্সের প্রেসারের পরে আবার সেলার্সই আসবে, এরকম না। ওইটা আপনার রিয়াকশন বেস করে আসবে। আপনার এখানে এক্সজশনও হয়ে যায়, লাস্টে এক্সজশনও হয়ে যায় অনেক সময়। তো ওই এক্সজশনটা বুঝতে হবে। এখন আসেন এইখানে, যিনি বলছেন আবার বুঝার জন্য, তার কি ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, বুঝছি। ওকে ওকে, গুড। এখন ভাই মিট অফ করে দিবেন। আচ্ছা, এখন আসেন রিঅ্যাকশনে, যে আপনি এটা কন্টিনিউ কিভাবে করবেন, আরেকটা হচ্ছে রিভার্সাল কিভাবে করবেন। সেম, একদম ডিটো হয়ে যাবে, ডিটো সেম। দেখেন এখানে মার্কেট ওপেন হইছে, হ্যাঁ, মার্কেট ওপেন হইছে, যেভাবে যাইতেছে যাক, মার্কেটকে যাইতে দেন। মার্কেট জি, আপনি যখন হচ্ছে রিঅ্যাকশন দেখবেন, তখন আপনার দেখতে হবে কি রিজেকশন। হুম, একটা ক্যান্ডেলে আপনার রিজেকশন দেখতে হবে, যে রিজেকশনটা মেনলি কোন লেভেলের জন্য হচ্ছে, লেভেলের ইন্টিভেটটা মেনলি কোন লেভেলের জন্য হচ্ছে। ধরেন এখানে 0 বা 5 এর রাউন্ড নাম্বার আছে, হ্যাঁ, এই যে মোটা দাগ দিয়ে রাখছি, ওইটা ধরেন 0 অথবা 5 এর রাউন্ড নাম্বার। হুম, আমি মূলত হচ্ছে রাউন্ড নাম্বার দেখে রিয়েকশন দেখি, পিছনের লেভেল দেখে না। এখন কথা হচ্ছে, ধরেন এটা 0 অথবা 5 এর রাউন্ড নাম্বার, এখন মার্কেট ওপেন হয়ে এখান থেকে মুভ করে করে উপরে গেছে, একটা লেভেল থেকে যদি রিজেকশন না আসে, তাহলে ওইটা লেভেল হবে না। বারবার বলতেছি কিন্তু, একটা লেভেল থেকে যদি রিজেকশন না আসে, তাহলে এটা লেভেল হবে না। তো এইখানে যে মার্কেট মুভমেন্ট করবে, এটারে আপনি রিয়েকশন বলতে পারবেন না। যখন রিয়াকশনটা হবে তখন বলতে পারবেন যে এখন রিয়াকশনটা হয়েছে। এখন এটা কিভাবে হবে? ধরেন লেভেলে গেছে, ওইখান থেকে একটা রিজেকশন আসছে, ওইখান থেকে একটা রিজেকশন আসছে এই লেভেলে, এখান থেকে একটা রিজেকশন আসছে এই লেভেলে, হ্যাঁ, রিজেকশন, এখান থেকে একটা রিজেকশন আসছে এই লেভেলে। তাহলে আপনি এখান থেকে বলতে পারবেন যে হ্যাঁ, এটা আমার একটা হয়তো লেভেল। আপনি এখন আইডেন্টিফাইড করতে পারেন না, কিন্তু আপনি বলতে পারবেন যে হয়তো বা এখান থেকে একটা লেভেল। তখন আপনি ধরবেন যে রিয়াকশনটা মূলত এখন হইতে পারে, হ্যাঁ, রিয়াকশনটা এখন হইতে পারে। এখন এই যে একটা লেভেল থেকে রিজেকশন আসছে, দেখবেন যে কোন লেভেলে আসছে। এখানে যেখান থেকে রিজেকশন দিবে, রিজেকশন দেওয়ার পরে তো একটা নির্দিষ্ট জায়গায় মানে করবে, আসবে ক্যান্ডেলটা, না এখান থেকে রিজেক্ট করে একটা নির্দিষ্ট জায়গায় আনবে সেলার্স। তো যখন একটা জায়গা আনছে, তখন আপনি এই রাউন্ড নাম্বারটা নোটিস করবেন। হ্যাঁ, ধরেন এই রাউন্ড নাম্বার, এইটা যদি আপনার হয় কি 5, এটা আপনি 4 ধরেন। ওটিসি মার্কেটের পিপস গুলো অনেক কি বলে ছোট ছোটই, তো এটা এটা আপনি ধরেন, আহ, এটা 4 ধরেন, এটা 5 ধরেন, এটা 6 ধরেন, আর উপরেরটা 7 ধরেন। হ্যাঁ,
এখন ধরেন এই এই লেভেল থেকে একটা রিজেকশন আসছে এই লেভেলে, দেন এই লেভেল থেকে একটা রিজেকশন গেছে এই লেভেলে। এইটা আপনি মনে রাখবেন। উপরের লেভেলটা মনে রাখবেন, নিচের লেভেলটা মনে রাখবেন। দেন আপনার হচ্ছে এই লেভেলটা যখন আসবে এটা আপনি মনে রাখছেন, তাহলে আপনার মূলত আপনার রিয়াকশনটা কোন লেভেলের জন্য হচ্ছে। ফার্স্টে তো আপনার এই লেভেল থেকে রিজেকশনটা আসছিল, রাইট? সো রিয়াকশনটা মূলত কোন লেভেলের জন্য হচ্ছে, হ্যাঁ এই লেভেলের জন্য, রাইট? আর এইগুলা কি আপনার পজিশন। আমি ভাই অনেকে অ্যাডভান্স জিনিসগুলো বলে দিতেছি। আচ্ছা যাই হোক, বিষয় আপনারা শিখেন। এখন কথা হচ্ছে এটা পজিশন, এটা পজিশন, এইটাও পজিশন, এটা লেভেল। হ্যাঁ বলে দিলাম। এখন আপনার এই এই লেভেলের জন্য রিয়েকশন হচ্ছে এট দ্য লাস্ট মোমেন্ট, যখন এইখান থেকে ফার্স্ট রিজেকশনটা আসছিল আর এখান থেকে বায়াস পুশ করে এই লেভেলে নিছিল, দেন এই লেভেল আর এই লেভেলের ভিতরে মার্কেট ওঠানামা করতেছে। হ্যাঁ ওঠানামা করতেছে। যখন এরকম ওঠানামা করতেছে তখন আপনি বুঝে ফেলছেন যে এখানে রিয়াকশন হয়ে গেছে। আমার এখন জাস্ট ক্যান্ডেল ক্লোজিং এর পালা। আমার জাস্ট এখন ক্যান্ডেল ক্লোজিং এর পালা। আমার লেভেলের উপরে ক্লোজ দিচ্ছে না লেভেলের নিচে ক্লোজ দিচ্ছে, জাস্ট এইটার পালা যে আপনার লেভেল কোন লেভেলের নিচে ক্লোজ দিতেছে। এখন ধরেন এট দ্য লাস্ট মোমেন্ট এইখানে যে ক্লোজ দিছে, এটা কিন্তু সেলার্সের পজিশন। এটা সেলার্সের পজিশন। ক্যান্ডেলটা এরকম একটা ক্যান্ডেল হইছে। ধরেন ক্যান্ডেলটা এরকম একটা ক্যান্ডেল হইছে। সরি, ক্যান্ডেলটা এরকম একটা ক্যান্ডেল হইছে। দেন আপনি নেক্সট ক্যান্ডেলে কি করবেন, কন্টিনিউশন করবেন। রিজন কি? রিজন হচ্ছে আমার এই যে একটা লেভেল ছিল, এই লেভেলের সাথে মার্কেট কি বলছে, যেখানে সেলার্স এর হিউজ পরিমাণের অ্যাক্টিভিটিস ছিল, যেখানে হচ্ছে সেলার্স রিজেক্ট করতেছিল বারবার, আর এই লেভেলের জন্য আমার ফাইটও হইতেছিল, তাহলে আমি অবশ্যই এটা আমার রিয়াকশনের লেভেল, রাইট? সো যেহেতু রিয়াকশনের লেভেল, তাহলে আপনি ওপেনিং এ ডিরেক্ট ট্রেড প্লেস করবেন। ডিরেক্ট ওপেনিং, কোনো ভয় নাই, 22 আছে। হ্যাঁ 22 আছে, কোনো ভয় নাই। ডিরেক্ট ওপেনিং এ ট্রেড প্লেস করবেন সিনারিও অনুযায়ী। সিনারিও বাই মেন, ঠিক আছে? সিনারিও মেন, এটা আমি ফার্স্টেই বলে রাখছি। রিয়েকশন আপনার কনফার্মেশন, ঠিক আছে? আপনার মার্কেটের সিনারিও মেন। আমার ভয়েস শোনা যাচ্ছে না? শুনতেছি ভাই, বলেন। একজন ভাই বলতেছে শুনতেছি ভয়েস, শুনতেছি। একজন বলতেছে ভয়েস শোনা যাচ্ছে না। আমার তো আপনার নেটের সমস্যা ওনার। আচ্ছা, এখন আপনার সিনারিও মেন, আপনার কোন সিনারিওতে হচ্ছে আপনি কন্টিনিউ করবেন, কোন সিনারিওতে আপনি হচ্ছে রিভার্সাল করবেন, ওইগুলা আই হোপ আপনারা জানেন। তো যেই সিনারিওতে রিভার্সাল করবেন, এখন রিভার্সালটা কিভাবে করবেন? ধরেন এই লেভেলের সাথে রিয়াকশন হইছে, হ্যাঁ রিয়াকশন হইছে, তাহলে এইখানে কি এইখানে এই লেভেলের নিচে ক্লোজ দিছে এট দ্য লাস্ট মোমেন্ট। আপনার যখন একটা রিজেকশন আসছে, তারপরে তো আপনি ক্যান্ডেল দেখে বুঝতে হবে যে আমার হচ্ছে এই লেভেলের সাথে মূলত প্রবলেমটা হচ্ছে এই লেভেলে। আমি বলি না অনেক সময় যে এই লেভেলের সাথে আমাদের প্রবলেম হচ্ছে, এইটাই মূলত। এই লেভেলের সাথে যদি প্রবলেম হয়, তাহলে আপনি বুঝতে পারতেছেন যে রিয়াকশনটা মেনলি এই লেভেলের জন্য হচ্ছে, রাইট? সো যখন রিয়াকশনটা এই লেভেলের জন্য হবে, আর এই লেভেলের নিচে যখন মার্কেটের দ্য লাস্ট মোমেন্ট ক্লোজ দিবে, তাহলে এখানে পাওয়ার কার? এখানে পাওয়ার সেলার্সের, ক্যান্ডেল বায়ার্সের সেলারের। স্ট্রং ক্যান্ডেল, বায়ার্সের স্ট্রং ক্যান্ডেল, বায়ার্সের পাওয়ার আছে। কিন্তু আমি এই যে আপ ট্রেন্ডে আমি এইখান থেকে ডাউনে ফল করাই দেই, এইটা ভাই আমার সাইকোলজি কিরকম যে আমি এরকম আপ ট্রেন্ডে আমি ডাউন ফল করাই দিই, তাহলে ওইটা আমি কিভাবে বুঝি? ওইটা মেনলি আমার রিয়াকশনের কনফার্মেশন। হ্যাঁ রিয়াকশনের কনফার্মেশন, যে এইখান থেকে আমি মার্কেটের সাইকোলজিটা বুঝি। তো বুঝার পরে কি, এখানে যখন আমি কনফার্মেশন পাই যে হ্যাঁ আমার রিভার্সাল রিয়াকশন আসছে, আমি এখান থেকে মার্কেট ফল করাই দিব। আর রিট্রেসমেন্ট মাস্ট বি লাগবে, রিট্রেসমেন্ট বুঝতে হবে। রিট্রেসমেন্ট কেউ শিখাইতে পারবে না ভাই, ইম্পসিবল। আচ্ছা, অনেক রিট্রেসমেন্ট আপনারা শিখছেন, ফরেক্সেও শিখছেন, বাইনারিতেও শিখছেন, বাট মেনলি রিট্রেসমেন্ট হচ্ছে মার্কেট সিনারিওতে বুঝতে হয়, মুখস্থ কোনো জিনিসের রিট্রেসমেন্ট হয় না। হ্যাঁ এটা আপনাকে বলে দিলাম। এখন ভালো জিনিস শিখেন। এখন কথা হচ্ছে, যখন এই লেভেলের নিচে ক্লোজ দিবে, তখন আপনি ডিরেক্ট ওপেনিং এ ট্রেড প্লেস করে দিবেন। 90% একুরেসি ওপেনিং এ। আর যদি লেভেল থেকে করেন, তাহলে 95% একুরেসি। হুম আর এই যে এই ক্যান্ডেলটা আপনি ওপেনিং এ ট্রেড প্লেস করছেন, এটা আপনার 90% একুরেসি। আর এইখানে যখন হচ্ছে এই লেভেল থেকে করছেন, এই লেভেলে আসার পরে আপনি ট্রেড প্লেস করে দিয়েছেন, তাহলে এইখানে আপনার 95% একুরেসি। লস হবার নয়, লস হবার নয়। আর যখন রিকভারি থাকবে তখন তো আর কোনো ই নেই,
কনফিডেন্স 100% প্লাস। এখন বুঝা গেছে আমি যে বক বক করলাম? জি ভাই, বুঝতে পারছি। হুম। জি ভাই, রিয়াকশনটা জি মূলত ভাই বুঝছি। এইভাবেই হয়। আপনারা মার্কেটে সুন্দরভাবে অ্যাপ্লাই করবেন অ্যান্ড সিনারিও দেখে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। দেখবেন এত ভালো পরিমাণে একুরেসি পাচ্ছেন, যেটা আমাকে অবশ্যই আপনি ফিডব্যাক দিতে বাধ্য হবেন যে ভাই একটা জিনিস শিখাই দিছে ফ্রিতে, এখন আসলে ওইটা অনেক ওয়ার্কেবল, কিন্তু ভাই সঠিকভাবে কাজে লাগাতে হবে। দেন আপনার হচ্ছে মার্কেটে হিউজ পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আমি এখন শিখাই দিলাম, আপনি যে লাইফ ব্যালেন্সে ট্রেড প্লেস করলেন, তাহলে তো ভাই আর হলো না জিনিসটা। আপনার তো আগে ফার্স্টে এটা শিখতে হবে, তারপরে এটার এক্সপিরিয়েন্স নিতে হবে। হুম। এটার আপনার ফিল্টার করতে হবে। এখন ফিল্টার যে এরকম যে আপনি এটার পরে ওইটা ফিল্টার করবেন এরকম না, আপনার এক্সপিরিয়েন্সের মাধ্যমে ফিল্টার করতে হবে যে হ্যাঁ রিয়াকশনটা এইভাবে হচ্ছে আর আমার এইভাবে উইন দিচ্ছে, তাহলে আপনার একুরেসিটা বুস্ট হবে। মোস্ট হুম মোস্ট আপনার হচ্ছে বুস্ট হবে। এখন কথা হচ্ছে এটা আগে আপনি সুন্দরভাবে প্র্যাকটিস করেন, আমি যে বলছি যেভাবে এভাবে সুন্দরভাবে প্র্যাকটিস করেন, আর আমি ইউটিউবে দিয়ে রাখবো না ভিডিওটা, আপনার হচ্ছে দেখেন, বারবার বারবার দেখলে বুঝতে পারবেন। আর নোট করবেন, অবশ্যই নোট করলে মুখস্থ থাকবে, মাথার ভিতরে থাকবে। দেন আপনারা ট্রেড প্লেস করবেন। ফার্স্টে লেভেল আইডেন্টিফাইডটা করবেন, দেন লেভেলের সাথে রিয়াকশনটা দেখবেন। এখন কন্টিনিউশন না রিভার্সাল এটা দেখবেন। দেখার পরে দেখবেন যে সিনারিওটা, রিয়াকশন দেখার আগে দেখবেন যে সিনারিওটা কন্টিনিউশনের জন্য আছে কিনা। এখন সিনারিওটা কন্টিনিউশনের জন্য আছে, এখন আপনি রিয়াকশন দিছে রিভার্সাল, তাহলে যদি ফার্স্টের দিক দিয়ে রিভার্সাল করে দেন তাহলে একটা লস খাইলে আপনার ইমোশন ট্রিগার হয়ে যাবে। তাহলে ফার্স্টের দিক দিয়ে এরকম করার দরকার নাই। যখন হচ্ছে বুঝে যাবেন আর আপনার একটা অ্যামাউন্ট হ্যান্ডসাম হয়ে যাবে তখন করতে পারবেন, অবশ্যই নাচানাচি করতে পারবেন মার্কেটে, সমস্যা নাই। সো যদি কারোর কোনো ডাউট থাকে আমাকে বলতে পারেন, আমি হচ্ছে ক্লিয়ার করে দিব, যতক্ষণই লাগে, সমস্যা নেই। দেখুন ভাই, জি। আমি বলতেছি যে এটা লাস্ট কয় সেকেন্ডে আমরা দেখবো, কয় সেকেন্ডের মধ্যে এটা দেখলে আমরা ইয়ে করতে পারবো, রিয়াকশনটা কয় সেকেন্ডে দেখবো? হ্যাঁ কয় ভাই, এটাই আমি বলতে চাই এটা। শুনেন শুনেন, কয় সেকেন্ডে না, আপনার হচ্ছে যখন আমি তো ফার্স্টে বলছি যে মার্কেট মুভমেন্ট করুক, এভাবে এভাবে মুভমেন্ট করুক, কিন্তু আপনার রিজেকশনটা আসতেছে না, তাহলে মার্কেটে আপনার ওই যে রাউন্ড নাম্বার গোনার কোনো দরকার নাই। হ্যাঁ, রাউন্ড নাম্বার গোনার কোনো দরকার নাই। আমার যখন রিজেকশনটা আসতেছে তখন আমি নোটিস করব যে হ্যাঁ এখন রিজেকশনটা আসছে। এখন এটা লাস্টে আপনার 5 সেকেন্ডও একটা রিয়াকশন হয়ে যেতে পারে। আবার আপনার হচ্ছে কি বলে, আপনার হচ্ছে লাস্ট 20 সেকেন্ডটা হইতে পারে, 30 সেকেন্ড হইতে পারে, 40 সেকেন্ড হইতে পারে। ভাই এটা হচ্ছে মূলত আপনার, যেহেতু আপনি এত সুন্দর একটা জিনিস নিয়ে আপনি ট্রেড প্লেস করবেন, আপনার একুরেসি এনহ্যান্স করবেন, আপনার হচ্ছে কনফিডেন্স বুস্ট করবেন, তাহলে একটু কষ্ট তো করাই লাগবে না, একটু কষ্ট করা লাগবে। এখন ভাই চশমা লাগে চোখে, বুঝছেন? তো এখন হচ্ছে আপনার এটা দেখতে হবে যে আসলে মেনলি রিজেকশনটা কোন জায়গা থেকে আসতেছে, আসার পরে হ্যাঁ এখন আমার রিয়াকশনটা হইতেছে কন্টিনিউশন, মার্কেট ঘোরাঘুরি করতেছে, তাই তারপরে আপনার জাস্ট ঘোরাঘুরি করার পরে যে এখন বুঝে ফেলছেন হ্যাঁ এখন এখানে হয়তোবা সেলার্স ক্লোজ দিতে পারে না তো বায়ার্স ক্লোজ দিতে পারে, শক্তি যার বেশি থাকবে, পাওয়ার যার বেশি থাকবে, আমি সেম সেম ডিরেকশনে যাব সিনারিও অনুযায়ী। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। ভাই ধন্যবাদ ধন্যবাদ। ওয়েলকাম শিখানোর জন্য। ব্রাদার। নো প্রবলেম, এটা তো একদম সিম্পল নলেজ এটা ভাই, আরো এটা অনেক আপনাদের কিছু হবে, হচ্ছে ঠিক আছে? সিম্পল একটা নলেজ দিছি, তো আপনারা ওয়ার্ক করে দেখেন, আপনাদের একুরেসি বললাম না যেটা বুস্ট হওয়ার ওইটাই হবে। আমি সিম্পল নলেজ আপনাদেরকে দিছি, কিন্তু যেটা দিছি ভাই ওইটা আপনার ওয়ার্কেবল, এরকম কেউ মনে করিয়েন না যে আবার ওয়ার্কেবল হবে না। ভাই আমি হয়তোবা আমার একটা টাইপ দেখাইছি, আমার 24টা টাইপ আছে, হ্যাঁ, কিন্তু আমি হয়তোবা ভাইয়া একটা টাইপ হ্যালো। দেখাইছি, কিন্তু একটা টাইপই তো আপনার ওয়ার্কেবল নাকি? আপনার যদি ওয়ার্কেবল না হয় তাহলে আমি দেখাইতাম না ভাই, আমার নাম খারাপ হবে, আমি নিজে গিয়ে আমার নাম খারাপ করবো? ইম্পসিবল। আর আমার বেস্ট মেম্বারদের জিগায় দেখেন, আমি ওনাদেরকে মানে যা শিখাই তা যদি এখানে পাবলিকে কিছু দেই তাহলে ওইটা সেম দেই। যা নলেজ দিছে আপনি জিজ্ঞেস করেন, তারা আছে হয়তো, জিজ্ঞেস করেন যে আসলে ভাই কি দিচ্ছে। আমি ওনাদেরকে বলি ভাই যে যা আমি হচ্ছে ব্যাচে শিখাই যদি পাবলিক কিছু দেই ওইটা সেম দেই। হ্যাঁ। ভাইয়া জি ভাই। আপনার ইউটিউব চ্যানেলের নাম কি? ইউটিউব চ্যানেলের, আমি হচ্ছে ইউটিউব চ্যানেল লিংক দিয়ে দিব না, সমস্যা নেই। ভাইয়া আচ্ছা। ভিডিওটা কি ইউটিউবে থাকবো?
হ্যাঁ আপলোড করে দিব না, আপনারা দেখিয়েন, সমস্যা নেই। আচ্ছা আর ভাইয়া। যদি কারো কোনো কোশ্চেন থাকে বা আর কোনো কোনো কিছু নিয়ে যদি কোশ্চেন থাকে বলতে পারেন, শুধু রিয়াকশনই না এরকম না, আপনার যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, সমস্যা নেই। এই ক্লাসটা টেলিগ্রামে দিয়েন। ভাইয়া